তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। এরা এই বাটপারদেরকে নেতা বানায়, চোর চুচ্চরদেরকে নেতা বানায়। এই ব্যবস্থাটা যদি বদলাতে হয় আপনাকে, আগামী 26-এর নির্বাচন পশ্চিমবঙ্গে আসবে, সেই নির্বাচনে আপনাকে ধর্মের ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে, জাতের ভিত্তিতে নয়, আপনাকে কর্মসংস্থানের ভিত্তিতে, আপনার এই এসআইআর মানুষের হয়রানি, তার বিরুদ্ধে আপনাকে ভোট দিতে হবে। যুব সমাজের কাজের ভিত্তিতে ভোট দিতে হবে। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর মিছিলের বিরুদ্ধে ভোট দিতে হবে। আপনাকে বামপন্থীদেরকে শক্তিশালী করতে হবে, আরএসপিকে শক্তিশালী করতে হবে। আমরা যখন মুর্শিদাবাদের মানুষ খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, ভরতপুরের মানুষও তার ব্যতিক্রম নয়। আমাদের একটা বিধায়ক থেকেও নেই, আমাদের একটা সাংসদ থেকেও নেই। পঞ্চায়েতের প্রধান মেম্বাররা নিজেদেরকে ভাবে জমিদার। আপনারা সাধারণ মানুষ প্রতিদিন অত্যাচারিত, যন্ত্রণায় শোষিত। সামান্যতম তৃণমূল পারে না এই ব্লকের 8টা পঞ্চায়েতে 8টা আলাদা করে শুনানির ভেন্যু তৈরি করতে। তৃণমূলের ক্ষমতা হয় না যে বিডিও অফিসে গিয়ে বিডিওকে বলে তাদের সব পঞ্চায়েত আছে যে গড্ডার লোক কেন ভরতপুরে আসবে, গড্ডার লোকের শুনানিটা গড্ডাতে হবে। এই কাজটা করার জন্য খুব বড় ক্ষমতার দরকার হয়। এই কাজটাও তৃণমূল করতে পারে না, শুধু আপনার কাছে সহানুভূতির ভোট পেতে চাই। আর শুধু আমাদের এলাকা বলে নয়, গোটা রাজ্য জুড়ে একই রকম এই তৃণমূলের দাপট, তৃণমূলের হিংসা, দুর্নীতি, এই সব দেখিয়ে ধর্মের স্লোগান দিয়ে বিজেপি কিছু মানুষকে একত্রিত করতে চাই। যাদের শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, কর্মসংস্থানের কথা বলার ছিল, তারা আজকে মন্দির আর মসজিদ করতে ব্যস্ত থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে বলবো, আপনি যে ধর্মের মানুষ, যদি আপনি মুসলিম ধর্মের মানুষ হন, আপনার এলাকায় যদি আপনার উপাসনার প্রয়োজনে, নামাজ পড়বার প্রয়োজনে আপনার মসজিদ করতে হলে আপনি মসজিদ করবেন। এর জন্য কোনো সরকার, কোনো নেতার প্রয়োজন হবে না। একই রকম ভাবে যদি আপনি হিন্দু ধর্মের মানুষ হন, তাহলে আপনার প্রয়োজন যদি হয় একটা মন্দির তৈরি করার, এর জন্য কোনো নেতা, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো নরেন্দ্র মোদীর সরকার করবে না। যুগ যুগ ধরে ভাবে মন্দির মসজিদ তৈরি হয়েছে। এই যুগ যুগ ধরে মন্দির মসজিদ এভাবে তৈরি হয়েছে। উভয় ধর্মের মানুষ এই ভরতপুরে, মুর্শিদাবাদে একইভাবেই তারা কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে নেতাদেরকে আপনি নির্বাচিত করেছেন, তারা তাদের মূল দায়িত্ব, মূল কাজের জায়গাটুকুকে বাদ দিয়ে তারা আজকে ওই মন্দির মসজিদের কাজে তারা ব্যস্ত থাকছে। কারণ কি? তাদের দুর্নীতি, তাদের পাপ, তাদের অপরাধকে তারা ভুলিয়ে দিতে চাইছে। কথায় কথা খুব সত্য। এবং সেইটাকে কাজে লাগিয়ে চরম দুর্নীতিগ্রস্ত বাটপার নেতারাও মন্দির মসজিদের নামে ধর্মের মাসিয়া হওয়ার চেষ্টা করছে। তার নিদর্শন আপনার মুর্শিদাবাদ জেলাতেও আপনি দেখতে পাচ্ছেন। বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের এখানকার প্রাক্তন বিধায়ক এখন নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। নতুন দল তৈরি করে তিনি গোটা মুসলিম সমাজের মাসিয়া হওয়ার চেষ্টা করছেন। কিন্তু 5 বছর তিনি বিধায়ক, সরকারি আপনার আমার ট্যাক্সের টাকায় মাসের বেতন, সরকারি সুযোগ সুবিধা, বছরে এলাকা উন্নয়নের তহবিলের জন্য কাজ, ভরতপুরের মানুষকে সেই জবাবদিহিটা হুমায়ুন বাবু করেননি। ভরতপুরের মানুষের পরীক্ষা নেওয়ার আগেই পালিয়ে তিনি আবার নতুন ধান্দার ফন্দি খুঁজেছেন। এবং তিনি আজকে মুসলিম সমাজের মাসিয়া হচ্ছেন। আপনাকে যারা ভুল বোঝাচ্ছে, আপনাকে শুধু একথা বলবো, একবার নিজের চেতনার চিন্তায় ভাববেন। সেই ভদ্রলোকের বয়স অন্তত পক্ষে 64 থেকে 65 বছর। আজকে যে মসজিদ করাকে কেন্দ্র করে তিনি মুসলমানদের মাসিয়া হতে চাইছেন, ভারতবর্ষের ইতিহাসে 1992 সালের 6 ডিসেম্বর হচ্ছে গণতন্ত্রের ওপর সব থেকে বড় আঘাত এবং ভারতবর্ষের রাজনীতিতে একটা কলঙ্কিত অধ্যায়।
বাবরি মসজিদের মতো একটা প্রাচীনতম স্মৃতিসৌধ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সরকারের চোখের সামনে সেই সৌধকে ভেঙে দেওয়া হয়েছিল। একমাত্র সেদিন বামপন্থীরা যারা লাল ঝান্ডা নিয়ে রাজনীতি করে তারা সেদিন বলেছিল যে গণতন্ত্রের এটা হচ্ছে কালো দিন। তাহলে যার বয়স আজকে 65-66, তাহলে 92 সাল মানে আজকে থেকে 2026 সাল, তাহলে 26 আগে 34 বছর আগে সেই ভদ্রলোকের বয়স ছিল কিন্তু 30-32। ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানে সেই ভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছে আরএসএস আর বিজেপি। যে ভিন্ন কাজের উপরে ভর করে ভারতবর্ষে বিজেপি 4টে এমপি থেকে 84টা এমপি হয়ে গেছিল। হুমায়ুন বাবু সেই 30-32 বছর বয়সে জানতেন বিজেপির মতো একটা ভিন্ন দল বাবরি মসজিদ ভেঙে দেয়, আরএসএস এর মতো একটা ভিন্ন শক্তি বাবরি মসজিদ ভেঙে দেয়। সেই হুমায়ুন বাবু 2019 সালে বয়স যখন তার 55-60, তখন তিনি বিজেপির মঞ্চে দাঁড়িয়ে মালা নিয়ে তিনি ভোটে দান। আবার তিনি কি বলেন যে তৃণমূলের অত্যাচারে তিনি নাকি বিজেপি গেছেন। তা তুমি কেমন নেতা যখন ভরতপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারছে না, একের পর এক মিথ্যা মামলা, গ্রামের সাধারণ মানুষ ভয়ে কুকড়ে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছে, আর তোমার মতো দাঙ্গাবাজ নেতা, বাটপার নেতা নিজেকে বাঁচানোর জন্য তুমি বিজেপিতে আশ্রয় নিয়ে আবার নতুন ধান্দাবাজি করবার জন্য তুমি আজকে নতুন সাজে সাজছ। তোমাকে মানুষ বিশ্বাস করবে? তোমাকে জবাব দিতে হবে না, মুর্শিদাবাদের মানুষ তোমার থেকেও জবাব নেবে। আর যে তৃণমূলের নেতারা তাকে আজকে বলবে যে বিজেপির মঞ্চে গেছিল, সেই তৃণমূলের নেতাদেরকে বলবেন যে 19-এ বিজেপিতে গেছিল আর মমতা ধরে নিয়ে এসে 21-এ তাকে তৃণমূলের টিকিট দিয়েছে। তাই তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। এরা এই বাটপারদেরকে নেতা বানায়, চোর চুচ্চরদেরকে নেতা বানায়। এই ব্যবস্থাটা যদি বদলাতে হয় আপনাকে, আগামী 26-এর নির্বাচন পশ্চিমবঙ্গে আসবে, সেই নির্বাচনে আপনাকে ধর্মের ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে, জাতের ভিত্তিতে নয়, আপনাকে কর্মসংস্থানের ভিত্তিতে, আপনার এই এসআইআর মানুষের হয়রানি তার বিরুদ্ধে আপনাকে ভোট দিতে হবে, যুব সমাজের কাজের ভিত্তিতে ভোট দিতে হবে, পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর মিছিলের বিরুদ্ধে ভোট দিতে হবে। আপনাকে বামপন্থীদেরকে শক্তিশালী করতে হবে, আরএসপিকে শক্তিশালী করতে হবে।